নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদেরকে আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি মানে মানুষের ভাব চেতনাকে জাগ্রত করা। হ্যাঁ, যার জন্যই আমরা নানান জায়গায় ছুটে বেড়াই অমৃতের সন্ধানে। কিসের অমৃত? এই অমৃত ঠিক মুখে বলে বোঝানোর অমৃত নয়, এই অমৃত অনুভূতির অমৃত। তাই প্রতিদিনের মতন আজকেও আমরা যে জায়গায় এসেছি সে জায়গাটি আর এক মনীষীর জায়গা। মনীষী বললেও ভুল হবে, অবতার, অর্থাৎ যিনি ঈশ্বরের অংশ, স্বয়ং ঈশ্বর। যারা বুঝতে পারতেন, যাদের ধারণা ছিল তিনি আগের জন্মে কে ছিলেন, কেন পৃথিবীতে এসেছেন, কেন ধরাধামে এসেছেন, তার কি বা কীর্তি, কি কি কাজ তাকে সম্পন্ন করার জন্য তিনি ধরাধামে সবার কাছে এসেছেন। এসেছেন করুণা দিতে, এসেছেন জ্ঞান দিতে, এসেছেন আধ্যাত্মবাদে, আধ্যাত্ম চিন্তা ভাবনায় মানুষকে উন্নীত করার জন্য। আপনারা নিশ্চয়ই বাবা ভব পাগলার নাম নিশ্চয়ই শুনেছেন। সেই 19 দশকে, মানে 1900 সালে যার জন্ম, বাংলাদেশের ঢাকার আমতা গ্রামে। তার স্পর্শ, তার কাছে থাকা, তার করুণা পাওয়া, বলা যায় তার ভীষণ প্রিয় একজন শিষ্য, যিনি তার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছেন গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে, এবং বাংলাদেশেও তার ব্যাপ্তি। ডক্টর গোপাল খেত্রী মহাশয়কে আমাদের প্রোগ্রামে সৌভাগ্য সমৃদ্ধিতে অনেক অনেক স্বাগত জানাই। ঠাকুর তো চলে এলেন ডক্টর খেত্রীর বাড়িতে, কিন্তু তারপর কি ঘটনা ঘটলো সেটা তো আমাদের অজানা রয়ে গেছে। চলুন আজকে দেরি না করে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। নমস্কার। তারপরের ঘটনা তো আমি ওই শ্যাম সাহার বাড়ি, শ্যামাপদ সাহা, নাটাগড়, তার বাড়িতে গিয়েছি। ওখানে সেখানে গিয়ে তাকে আনতে গেছি, রাজি হলেন। তিনি যখন আমার বাড়িতে এলেন তখন আমি মনস্থ করলাম যে না, এবার উনি আমি তার কাছে দীক্ষা নেব। আমি তাকে বললাম, তিনি তখন তারপরে 2 দিন পরে আমাকে দিলেন, ভাইফোঁটার দিনে তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি বললেন, সেখানে আমি গিয়ে শরণাগতি ভবনে তার কাছে মন্ত্র নিলাম। মন্ত্রটা কি নিলাম, এই মন্ত্র সম্বন্ধে এটা একটা অলৌকিক। নিশ্চয়ই মন্ত্রটা তিনি যেটা দিলেন কৈবল্য দায়িনীর মহামন্ত্র। সেই মন্ত্রটা অবশ্য বলা নিষেধ, আমি এই মিডিয়া নিশ্চয়ই বলবেন না, কিন্তু সেই মন্ত্রটা কার কাছে পাওয়া? বেশিরভাগ আমরা গুরু দেখেছি যে কোনো মানবদেহী গুরু দীক্ষা দিয়েছেন। হ্যাঁ, যেমন আমি ভবা পাগলার কাছে দীক্ষিত, মানবদেহী গুরু। কিন্তু ভবা পাগলা যে দীক্ষা দিলেন এটা কার কাছে পাওয়া? ভবা পাগলা কিন্তু স্বয়ং মহাদেবের কাছে দীক্ষা পেয়েছেন। সেটাও একটা অদ্ভুত অলৌকিক ঘটনা। পাকুটিয়ার প্রান্ত, পাকুটিয়া মানে যেখানে তার জন্মস্থান আমতা গ্রাম বাংলাদেশে, সেই পাকুটিয়ার প্রান্ত তিনি হেঁটে যাচ্ছেন। তিনি এত জোরে হাঁটতেন, ঘন্টায় 10 মাইল বেগে নাকি উনি হাঁটা চলা তার। এইভাবে তিনি হাঁটতেন।
তা একদিন তিনি হাতে একটা সোনার লাঠি, এই সোনার লাঠি সম্বন্ধে অনেক ঘটনা আছে, সেটা স্পর্শে ক্যান্সার ভালো হয় সেটা বলবো, সেই সোনার লাঠি একটা আলাদা ঘটনা, সেটা বলবো। এই লাঠিটা নিয়ে একা তিনি হাঁটছেন, আর পেছন থেকে একটু শব্দ এলো, এই দুপুর রোদে কে হেঁটে যাচ্ছিস রে? এইভাবে কথা, তুই তাকারি করে কলা, এতদ অঞ্চলে তো আমাকে কেউ বলে না। তার মনে হলো ভবা পাগলা। তখন পেছন ফিরে দেখলেন যে একটা পুরো জটা জুটো বেশে মহাদেবের এই পুরো গায়ে ছাই মাখা এবং হাতে জীবন্ত সাপ তার সর্বাঙ্গে জড়িয়ে আছে। এবং তখন তিনি তাকে দেখে বললেন, মহাদেব। তখনই সে মহাদেব সেই বলছেন, দীক্ষা নেই বলে তিনি কৈবল্য দায়নীর মহামন্ত্র দিয়ে গেলেন এবং মহাদেব অন্তর্ধান হয়ে গেল। এই হচ্ছে দীক্ষা। সেই মন্ত্র আমি পেয়েছি এবং সেই তার কৃপায় সেইটাই আমি মানুষের কাছে বিলিয়ে দিই। খুব ভালো। মানে এটা যে এত বেশি লোমহর্ষক, এত বেশি উত্তেজনা, মানে এ ধরে রাখার মতো নয়। বিশ্বাস করুন, আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি এর জন্যই সেরা। মানুষের কাছে পৌঁছে যাক ঠাকুরের কৃপা, ঠাকুরের দয়া, যার জন্যই আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বসে প্রোগ্রাম করছি। আগে আমরা রেডিওতে কোনো কিছু শুনতাম, তার আগে আমরা চিঠি লিখতাম, তারপর এলো আমাদের কাছে টেলিভিশন। এখন সেই টেলিভিশনও প্রায় ব্রাত্য হতে চলেছে। একটা বাড়িতে সব থেকে বেশি ইলেকট্রনিক গুডস বোধহয় তার নাম হচ্ছে মোবাইল। এই মোবাইল প্রত্যেকের একটি একটি করে আছে, কারোর বা দুটো আছে। বিশ্বাস করুন, আমার এখন পর্যন্ত একটি। যাই হোক, তো এই মোবাইলেই সবাই এখন ইউজ টু হয়ে গেছে, যার জন্য ঠাকুরও, সবই তো ঠাকুরের সৃষ্টি, তার নির্ধারিত, তিনি যা যা করে গেছেন, তার যা যা চিন্তা, সেই অনুযায়ী সমস্ত কিছু এগোনো। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠাকুর নিজে পৌঁছে যাচ্ছেন আপনাদের কাছে। দেখুন, আমি তো একজন বক্তা মাত্র, একজন সংযোজক। আমি এখান থেকে এই প্রোগ্রামটা কেবলমাত্র পরিচালনা করছি, কিন্তু যিনি মূল কাণ্ডারি তিনি তো স্বয়ং ঠাকুর। আর ঠাকুরের স্নেহধন্য যিনি, তাকে আমরা পেয়েছি। তো এটাই খুব স্বাভাবিক যে আমরা তার কাছ থেকে ঠাকুরের আরো কিছু বিষয় জেনে নিই। বিশ্বাস করুন, সময় যে কোনখান থেকে চলে যায় তা অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। বলুন কিছু প্লিজ। একবার ওই যে বললাম না, পাপের তরে আসেন ভগবান, সেই যে নকশাল নেতা তাকে ভালো করলেন। এই প্রসঙ্গে একটা ঘটনা, 1993 সালে ইন্ডিয়ান মিউজিয়াম হলে মাইকেল একাডেমি অ্যাওয়ার্ড দেয়া হবে। বাংলার 11 জন সন্তানকে ডেকেছে বিখ্যাত, তাদের মধ্যে সন্ধ্যা মুখার্জি ছিলেন, পূর্ণদাস বাউল, সম্রাট পূর্ণদাস বাউল ছিলেন, শত্রুঘ্ন সিনহা ছিলেন, আমার যতদূর মনে হয় পঙ্কজ সাহা ছিলেন, তখনকার ডিটিসি, ডাইরেক্টর টেলিভিশন। আচ্ছা, পঙ্কজ সাহা আমাকে একদিন ভবা পাগলার কথা আমি একটু টিভি সেন্টারে বলেছিলাম, তা আমাকে একটু যেন তাচ্ছিল্যের সুরে বললেন, ভবা পাগলা। কথা শুনে আমার গাটা ছ্যাত করে উঠলো, খুব কষ্ট হয়েছিল। সেই স্বাভাবিক, এই পাগলা বলে এইভাবে বললেন। আমি আর তখন আর কথা বলিনি। তার পাশের ঘরে জগন্নাথ বসু তখন ছিলেন। জগন্নাথ বসু আমার বাল্য বন্ধু, উর্মিমালা বসু, একসঙ্গে আমরা কলেজে পড়েছি, স্কুলেও পড়েছি। তা আমি জগন্নাথকে সব বললাম, জগন্নাথ এইরকম পঙ্কজ সাহা বলেছেন। ঠিক আছে, আমি তার মুখের উপর বললাম না, তিনি ডাইরেক্টর টেলিভিশন তখন। যাই হোক, যোগাযোগ হয়ে গেল ওই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, সেখানে পঙ্কজ সাহা উপস্থিত, আমার পাশেই বসে। আচ্ছা, এবার কিন্তু তাচ্ছিল্য নয়, শুধু আমাকে একটাই প্রশ্ন সিটে বসে বসে বললেন পঙ্কজ দা, যে আচ্ছা, আপনি ভবা পাগলা এরকম একজন, আপনি একজন শিক্ষিত মানুষ, তা এইরকম ভবা পাগলা আপনি দীক্ষা নিলেন, কি ব্যাপার, কি ঘটনা এর মধ্যে? যেমন আপনাদের মধ্যে একটা কিউরিওসিটি আছে।
তা ঠিক সেইভাবে তারও মনে, আমি বললাম দেখুন আমি এই উত্তর দেবো, আমাকে যখন অ্যাওয়ার্ড দেওয়া হবে, আমি যখন পোডিয়ামে দাঁড়াবো তখন আমি বলবো, কেন আপনার এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, তা সেই তারাও জানুক, আমি এটা চাই। তা আমাকে যখন অ্যাওয়ার্ডটা দেয়া হচ্ছে, তখন আমি বললাম দেখুন অনেক কলেজ দেখেছেন, স্কুল কলেজে আজকালকার ওই নম্বরের ভিত্তিতে তো ভর্তি করা হয়, অনেকে বোর্ড লেখা এত % নম্বর নোটিশ বোর্ডে থাকে, 90% কি 95%, এই এত পার্সেন্টেজ নম্বর হলে অ্যাপ্লিকেশন করতে পারবে বড় বড় স্কুল কলেজে। তা এমন কোন কলেজ দেখেছেন যে কলেজে লেখা আছে বোর্ডে ফেল করা ছাত্রদের কলেজ? এরা হচ্ছে ফেল করা ছাত্রদের কলেজে রামকৃষ্ণ বলুন, ভবা পাগলা বলুন, চৈতন্য মহাপ্রভু জগাই মদাইয়ের মতন মানুষকে, যাকে কেউ ধরবে না নেবে না কেউ, তাকে তারা মানুষ করেছিলেন। আমজাদকে ঠাকুর রামকৃষ্ণ বলুন, সারদা বলুন, তারপরে গিরিশ ঘোষকে, সেই রকম ভবা পাগলা, কেশব ডাকাত, আরো অনেককে এদের এনেছেন। আর আমার মতন একজন ছাত্র নেতা, যে কিরকম ছাত্র নেতা, মানে কলকাতা বিশ্ববিদ্যালয় তখনকার দিনে নকশাল পিরিয়ডে কি ছাত্র নেতা, আমার চিন্তা করুন, আমি আর বেশি বলবো না। আমি বুঝেছি, সে বিশাল মানে প্রতাপশালী একজন, মুখ দিয়ে, তার হাতে অস্ত্র না থাকুক, মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে সেটাই যেন এক একটা পাইপ গানের সমান। এই মানুষকে পরিবর্তন করার এরা হচ্ছে ফেল করা ছাত্রদের চলে। তখন আমি পাও পাগলার একটা গানের কথা বললাম, পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো গো বিশ্বপ্রাণ, এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে বহু পাপী এক ভগবান। মানে দেখুন, একটা হসপিটালে কয়েকজন ডাক্তার থাকে কিন্তু কত রোগী থাকে, তা বহু পাপী এক ভগবান, চিকিৎসার জন্য এই আর ডাক্তার, এরা ডাক্তার না, ডাকে যে তার। একদমই পাগলের কথা নিয়ে খেলা আছে, প্রত্যেকটি কথা নিয়ে খেলা। এই কথা নিয়ে খেলা নিয়ে আমার একটা বই আছে, যেটা সঞ্জীব চট্টোপাধ্যায় স্বয়ং তার নাম বাণী লিখে দিয়ে গেছেন, সাধনার পথে। সঞ্জীব চট্টোপাধ্যায় আমাকে খুব স্নেহ করেন, এখন এত বয়স হয়েছে, বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিক, অতি অবশ্যই, এবং আমাকে যে জায়গায় নিয়েছেন আমার নোবেল প্রাইজের দরকার নেই, আমার সম্বন্ধে তিনি যে লিখে গেছেন নিজের হাতে। যাই হোক, সে কথা আমি পরে আসবো যদি সুযোগ পাই, নিশ্চয়। তা ঘটনা হচ্ছে, তা এই যে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে বহু পাপী এক ভগবান, ত্রেতাতে রাম, দাপরে শ্যাম, গরিতে ওই কলিতে ওই, গৌর হরি হরি নামে গলায় পাষাণ। ত্রেতাতে রামচন্দ্র এসেছিলেন, দাপরে শ্যাম কৃষ্ণ, হ্যাঁ, আর কলিতে গৌর হরি, ওই চৈতন্য মহাপ্রভু এলেন, হরি নামে গলায় পাষাণ, পাপীর তরে আসেন ভগবান। এইভাবে আমি এইভাবে বর্ণনা দিলাম, ভবা পাগলা কি ছিলেন, ভবা পাগলা সম্বন্ধে কি, এরা কি করতে আসেন, এরা যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন, পাপিয়া সংসার, এসব সংসার পেতে এরা লীলা করেন, এইভাবে মানুষের কল্যাণে, মানুষের জন্য তারা জীবনপাত করেন। আজকে আরো জানলাম অনেক কিছু, জানলাম ঠাকুরের আরো কিছু অলৌকিক ঘটনা। বিশ্বাস করুন, যতই জানি মনে হয় আরো জানি, কিন্তু আজকে তো এই এই ঘড়িটা বলে দিচ্ছে যে আজকে আমাদের আর সময় নেই, চলে যেতে হবে। দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার, আপনারা সৌভাগ্য ও সমৃদ্ধি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সত্যি বলতে আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে আমি এটুকু বলতে পারি যে এগুলো যদি আপনারা শুনতে থাকেন সবসময়, আপনাদের নিজেদেরই জীবনে আত্মিক উত্তরণ ঘটবে, অনেক পরিবর্তন করবে, এবং সবার শুভ কামনা করি। আর বিশেষ করে তার যিনি উদ্যোক্তা, কর্ণধার, অধ্যাপক সব্যসাচী ব্যানার্জি মহাশয়, তার সঙ্গে আলাপ করে, তার সঙ্গে করে দেখলাম তিনি যথেষ্ট, তিনি সমৃদ্ধ মানুষ এবং মানুষকে কিছু দিতে চান, আগ্রহী বলেই আমাদের মতন মানুষদের কাছে আসেন, এবং এই ধরনের অনুষ্ঠান তিনি আপনাদের সামনে উপস্থাপিত করেন। আজ দর্শকদেরকে বলবো, আমাদের এখানে অনুমতি দিন,
দেখা করব, কথা দিচ্ছি আগামী পর্বে। আপনারা সকলে সুস্থ থাকুন। ঠাকুরের, ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকের ওপর বর্ষিত হোক। নমস্কার, গড ব্লেস ইউ, বাই বাই, ধন্যবাদ। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।